মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো একসময় তোমাকে যারা হয়তো ভ্যালু দেয়নি, বা একসময় তোমাকে যারা হয়তো টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল, বা হতে পারে তোমাকে হয়তো সেরকমই কোনো পাত্তাই দিত না, এখন সেই সমস্ত মানুষরা তোমাকে কোন নজরে দেখছে, বা এখন তোমার গুরুত্বটা কতখানি বেড়েছে, বা যারা তোমাকে একসময় হয়তো চড়ুই পাখি ভেবেছিল এখন তারা কোন নজরে দেখছে। হতে পারে তারা এখন তোমাকে বাজ পাখির নজরে দেখছে, বা হতে পারে তোমাকে এখন তারা ভাবছে যে তোমার স্বীকার করাটা এত সহজ নয়, বা তোমাকে নিচে দেখানোটা বা নিচে নামানোটা এতটা সহজ নয়। কারণ বর্তমানে তুমি এখন তোমার পরিস্থিতি বদলে ফেলেছো, বা তোমার যে চিন্তা ভাবনা তাকে তুমি অনেক বেশি বদলে ফেলেছো, এবং নিজের মধ্যে অনেক বেশি সিকিওর হয়ে গেছো, বা নিজেকে অনেক বেশি গাইডেড করতে শিখে গেছো, বা তোমার চিন্তা ভাবনার মধ্যে যে পরিবর্তন এসেছে সে পরিবর্তনটা দেখে হয়তো অন্যরা ভয় পাচ্ছে, বা অন্যরা হয়তো ভেবেছিল যে তোমাকে হয়তো ইজিলি তোমাকে হয়তো তাদের নিজের কন্ট্রোলে রাখতে পারবে, কিন্তু এখন তারা সব কিছুই বুঝতে পারছে যে সেটা সম্ভব নয়। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কিভাবে বানিয়েছে, বা এখন তোমার এনার্জি কী রকম রয়েছে, বা তোমাকে ইউনিভার্স কিভাবে তোমাকে চড়ুই পাখি থেকে বাজ পাখিতে পরিণত করেছে, কার তোমাকে কি মেসেজ দিচ্ছে, বা কিভাবে তুমি সেটা করতে পেরেছো, বা হতে পেরেছো, বা হয়ে উঠবে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল গাইডেন্স, তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে। নাইট অফ কাপস, 4 of cups, 10 of swords, 2 of cups, king of cups and 4 of swords। সমস্ত কার্ডগুলো দেখাই যায়, সমস্ত সোর্স মনে হচ্ছে অনেকেই খুব ইমোশন, এবং অনেকেই খুব মাথা দিয়ে কাজ করছো, যাদের মাথার মধ্যে হয়তো ভীষণ পরিমাণে আইডিয়া কিচকিচ করছে। এই সবে একটা এলো ওয়ান্স, যাদের মধ্যে হয়তো এনার্জি, ওয়ান্স সাধারণত এনার্জেটিক পাওয়ারের কথা বলে, আর কাপস ইমোশনকে বোঝায়, আর সোর্স হচ্ছে আইডিয়া, থট, চিন্তা ভাবনা, মাথার মধ্যে নানান রকমের নিত্য নতুন আইডিয়া বা চিন্তা ভাবনার কথাকে বোঝায়। আর একটা কার্ড নেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ওকে, টোটালি সোর্স। তো বন্ধুরা, হয়তো তুমি তোমার লাইফে একটা সময় খুব অসন্তুষ্ট ছিলে, যেখানে হয়তো তোমার পাস্টে এমন কিছু হয়েছে যে পাস্টটা হয়তো তোমাকে খুব অসন্তুষ্টভাবে তোমার জীবনটাকে হয়তো কাটিয়েছে, বা যেখানে তুমি হয়তো স্যাটিসফ্যাকশান পাওনি, বা তোমার লাইফে এমনই হতে পারে যে তুমি খুব একা হয়ে গিয়েছিলে, বা তোমার মধ্যে এমন কোনো কিছু হয়তো তোমাকে যেটা হয়তো ছাড়তে তুমি চাওনি কিন্তু তোমাকে ছাড়তে বাধ্য করানো হয়েছে, বা এমন কোনো কিছু হয়তো যে সমস্ত মানুষরা তোমাকে ঘিরে ধরেছিল, যারা হয়তো তোমাকে সেই জিনিসটা তুমি হয়তো সেই সম্পর্ক বলো, কেরিয়ার বলো, জব বলো, যাই বলো না কেন তুমি ছাড়তে চাওনি কিন্তু তোমাকে ছাড়তে বাধ্য করানো হয়েছে। এবং হতে পারে তুমি যদি সম্পর্কের ক্ষেত্রে দেখে থাকো তাহলে সম্পর্কও হয়তো সেই রকমই, যেখানে তুমি হয়তো ছাড়তে চাওনি কিন্তু তোমাকে ছাড়তে বাধ্য করানো হয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে তোমার কাছ থেকে যেটা পাওয়ার দরকার ছিল তারা ততটা পেয়ে গিয়েছিল, আর যেটা দরকার ছিল না তখন তোমাকে, মানে বলা চলে যে তোমাকে হয়তো যতটা তাদের প্রয়োজন ছিল ততটাই তারা তাদের প্রয়োজনে কাজে লাগিয়েছিল, এবং পরে কি হয়েছে, পরে যখন দেখেছে যে তাদের দরকার মিটে গেছে, তাদের প্রয়োজন মিটে গেছে, তখন তোমাকে তারা ছেড়ে দিয়েছে। মানে এক প্রকার বলা চলে যে তোমাকে ব্যবহার করার জন্য তাদের নিজেদের প্রয়োজনের সাথে তারা তোমাকে সাথে রেখেছিল, এবং সেইটা যখন তুমি বুঝতে পেরেছো, বা যখন তুমি জানতে পেরেছো যে তোমাকে আসলে ইউজ করা হয়েছে, বা নিজের প্রয়োজনের তাগিদে, তাদের নিজেদের প্রয়োজনের তাগিদে তোমাকে ব্যবহার করা হয়েছিল, আর যখন তোমার দরকার পড়েছে, যখন তুমি হয়তো সেখানে হয়তো যখন ফিডব্যাক করেছো বা ফাইট ব্যাক করেছো, তখন তোমাকে একা করে দেওয়া হয়েছে, এবং সেই জন্য হয়তো তোমাকে ডিসস্যাটিসফ্যাকশন হয়তো ফেস করতে হয়েছে, তোমার লাইফে হয়তো স্যাটিসফ্যাকশন হারিয়ে গিয়েছিল, বা তুমি খুব অসন্তুষ্ট ছিলে, এবং সেই জায়গাটাতে কি হয়েছে, সেই জায়গাটা হয়তো তোমার মধ্যে একটু ইম্যাচুরিটি ছিল, বা তুমি হয়তো মানুষকে না বুঝেই তার প্রতি ভালোবাসা কেয়ার দেখাতে, বা তুমি তাদেরকে হয়তো, যেহেতু তোমার মধ্যে ইমোশন, এখানে দেখো ইমোশন প্রচুর পরিমাণে এসেছে, এখানে কিং অফ কাপস এসেছে, নাইট অফ কাপস এসেছে, তারপরে 4 of cups এসেছে, তার মানে ইমোশন।
তুমি হয়তো একজন ইমোশনাল মানুষ, যেখানে হয়তো তুমি অতটা বেশি নিজের মাথাকে কাজে লাগাতে না, ইমোশনকে কাজে লাগাতে, যেখানে হয়তো তোমার মধ্যে ইমোশনটা হয়তো ব্যালেন্স করে উঠতে পারছিলে না, বা তোমার ইমোশন হয়তো, যেহেতু তোমার মধ্যে ইমোশন প্রচুর, তাই স্বাভাবিকভাবেই তোমার আশেপাশের লোকেরা হয়তো সেটা খুব ভেবে নিয়েছিল, বুঝে নিয়েছিল যে তোমার মধ্যে তুমি ইমোশনাল মানুষ, তাই তোমাকে ইমোশন দিয়ে যেভাবে হোক না কেন তাদের নিজেদের কাজে লাগাতে হবে, আর সেইভাবে তারা সেটা কাজে লাগিয়েওছিল। কিন্তু সেই জায়গাটাতে কি হয়েছে বলো দেখি, যখনই তোমার মধ্যে এই জায়গাটাতে তুমি যখনই নিজের মধ্যে এই কাজটা করেছিলে, যেখানে তোমার লাইফটা হয়তো সম্পূর্ণভাবে ভেঙে চুরে সব কিছু হয়তো একদিক দিয়ে পুরো নষ্ট করে দেওয়া হয়েছিল, বা তোমাকে যেখানে তুমি হয়তো ছাড়তে চাইছিলে না যে জায়গাটা, কিন্তু সেই জায়গাটা তোমাকে ছাড়তে বাধ্য করানো হয়েছিল। হয়তো অনেক সময় কি হয়েছে, তোমাকে এতটাই বেশি টার্গেট করা হয়েছিল, এতটাই বেশি তোমাকে বুলি করা হয়েছিল এক প্রকার, যেখানে হয়তো গ্রুপিজম হচ্ছিল, সেই জায়গাটা হয়তো তোমাকে এমনভাবেই টার্গেট করা হচ্ছিল যে সেই জায়গাটা তোমাকে ছাড়তে বাধ্য করতে হয়েছিল। আবার কোনো জায়গা হয়তো তুমি ছাড়তে চাওনি, কিন্তু সেই জায়গাটাকেও তোমাকে ছাড়তে হয়েছে, কারণ তুমি সেখানে হয়তো নিজেকে কোনো মতেই কানেকশন ফিল করতে না, বা কানেক্টেড হতে না, তুমি চেষ্টা হয়তো করেছো 1000 বার, কিন্তু সেখানে হয়ে ওঠেনি, কারণ সেই মানুষগুলো কখনো তোমাকে সেভাবে বোঝেনি বা বুঝতেও চায়নি। এবারে সেই জায়গাটায় কি হয়েছে বলে দেখি, সেই জায়গাটাতে তুমি সেই জায়গাটাতে অনেকটাই রেস্টলেস হয়ে পড়েছিলে, যেখানে হয়তো তুমি চেয়েছিলে যে এমন কিছু হোক যেখানে হয়তো তুমি ব্যাকে হয়তো ফিরে নিজের জন্য ফাইট করেছিলে, এবং এর ফলে কি হয়েছে, তোমার লাইফটা অনেকটাই বেশি রেস্টলেস হয়ে গিয়েছিল, তুমি হয়তো অনেক বেশি ওভার থিঙ্কিং করছিলে, বা নেগেটিভিটির মধ্যে চলে গিয়েছিলে, বা এমন কিছু হতে পারে যেখানে হয়তো তোমার রাতের ঘুম উড়ে গিয়েছিল, এমন কিছু হয়েছিল, যেহেতু তোমার এই রকম ধরনের একটা পাস্ট আছে ছিল, বা এই রকম ধরনের একটা সমস্যার জনিত কারণে তুমি হয়তো ভুগছিলে, সেই জায়গাটাতে হয়তো স্থায়ীভাবেই তোমার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা হয়তো এসেই ছিল, এবং সেই জায়গাটা থেকে বেরিয়ে হয়তো তোমার আশেপাশের মানুষরা ভেবেছিল যে তুমি হয়তো কিছু করতে পারবে না, কারণ তোমাকে হয়তো এমন কিছু মানুষ ভেবে নিয়েছিল যে মানুষটাকে হয়তো যে কেউ হয়তো ঠকাতে পারে, বা যে কেউ হয়তো তাকে ইউজ করতে পারে, সেরকমই হয়তো কিছু ভেবে নিয়েছিল। কিন্তু তুমি যখনই তোমার সেই চিন্তা ভাবনাটাকে বুঝতে পেরেছো, বা তুমি মানুষের আশেপাশের মানুষদের ইন্টেনশনটাকে ধরতে পেরেছিলে বা ধরে ফেলেছিলে, সেই জায়গাটা থেকে যখন তুমি নিজেকে ধরে যখন সেখান থেকে বেরিয়ে এলে, তখন কি হলো বলো দেখি, তখন তুমি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শুরু করলে। তোমার নিজের মধ্যে যে ইমোশনটা ছিল, তুমি যে ইমোশনটা, তোমার মধ্যে লিডারশিপ ক্ষমতা তো ছিল, তোমার মধ্যে ম্যাচুরিটি হয়তো এসেছিল, পরে হয়তো যখনই তুমি পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়েছিলে, তখনই তোমার মধ্যে ম্যাচুরিটি গেন করতে শুরু করেছিল, এবং তোমার মধ্যে এক্সপিরিয়েন্সও হতে শুরু করেছিল। তুমি যেহেতু পরিস্থিতি পরিবেশ যতই তুমি অবজার্ভ করছিলে, নোটিস করছিলে, তখনই তোমার মধ্যে স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছিলে যে তোমার চারপাশের পরিবেশ কীরকম, এবং তোমাকে নিয়ে কী জল্পনা কল্পনা চলছে সেটাও তুমি বুঝতে পেরেছিলে, এবং যার ফলে তোমার যে ইমোশনটা, সেই ইমোশনটাকে তুমি কন্ট্রোল করার চেষ্টা করছিলে। তোমার মধ্যে যে ইমোশনাল ডিসব্যালেন্স ছিল, বা তুমি যে অতিরিক্ত হয়তো তুমি সব কাজের মধ্যে হয়তো ইমোশনকে বোঝাতে, ইমোশনকে দেখাতে, দেখো তুমি হার্ড ওয়ার্কিং ম্যান সেটা, বা হার্ড ওয়ার্কিং ম্যান, তুমি সেই জায়গাটাতে হার্ড ওয়ার্ক করছিলে, তোমার ম্যাচুরিটি দেখাচ্ছিলে, তোমার এক্সপিরিয়েন্সও শো করছিলে, এবং তোমার মধ্যে যে ধরনের ক্যাপাবিলিটি ছিল বা ক্যাপাসিটি ছিল, সেই জায়গাটাতে হয়তো তুমি নিজের রেসপন্সিবিলিটিটাকেও তুমি ঠিকমতো নিভিয়েছিলে, কিন্তু তুমি যাদের উপরে এই রেসপন্সিবিলিটিটা নিভাচ্ছিলে তারা কিন্তু সেটা তোমাকে বোঝেনি। কারণ কি বলো দেখি, তোমার মধ্যে যে হার্ড ওয়ার্কিং ক্ষমতাটা রয়েছে, লিডারশিপ ক্ষমতাটা রয়েছে, তোমার মধ্যে যে ম্যাচুরিটিটা রয়েছে, তুমি সেটা অন্যের উপরে শো করেছিলে, নিজের উপর কাজ করছিলে না, বা নিজের গ্রোথের জন্য কাজ করছিলে না, সেটা হয়তো তুমি অন্যজনকে গ্রোথ করার জন্য সাহায্য করেছিলে। তোমার সেই কারণে হয়তো, যেহেতু নাইট অফ কাপস এসেছে, মানে তোমার মধ্যে হয়তো সেই ধরনের চিন্তাভাবনা ছিল, যেখানে হয়তো তুমি খুব একটা বেশি যে নিজের জন্য ভাবতে, এমন নয়। ইমোশনাল মানুষরা নিজের থেকে বেশি অন্যের পরিবারের কথা বেশি ভাবে, আর যারা হয়তো লিডারশিপ যখন ক্ষমতায় থাকে, তখন স্বাভাবিকভাবেই তাকে তার পরিবারের কথা ভাবতে হয়, পরিবার কিভাবে চলবে, কিভাবে তার পরিবারের কথা মানতে হবে, সেটাই সে বোঝে, এবং সেই হিসেবে তুমি হয়তো সেই ধরনের চিন্তাভাবনাতে ছিলে, তোমার মধ্যে হয়তো সেই ধরনের একটু ইম্পালসিভ আচরণ ছিল, যেখানে হয়তো তোমার মধ্যে ম্যাচুরিটিটা নাইট অফ কাপসে যখন তুমি ছিলে, এই এনার্জিতে যখন ছিলে, তখন তোমার মধ্যে ম্যাচুরিটি হয়তো অনেক কম ছিল, তোমার মধ্যে ইম্পালসিভ আচরণ ছিল, কিন্তু পরে যখন তুমি কিং অফ কাপসে এসেছো, তখন কিন্তু তোমার মধ্যে ম্যাচুরিটি অনেক বেশি বেড়ে গেছে, কারণ তখন তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তুমি তখন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হয়ে গেছো, এবং তোমার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি সেটাও খুব বেড়ে গেছে, এবং তার ফলে কী হয়েছে বলে, তোমার হার্ড ওয়ার্কিং ক্ষমতাও বেড়ে গেছে, সব দিক দিয়ে যখনই তোমার এক্সপিরিয়েন্স
হয়ে যায়, তখনই তোমার মধ্যে স্বাভাবিকভাবে ম্যাচুরিটি এসে যায় এবং তোমার মধ্যে তুমি কোথায় এনার্জি দিচ্ছ, কোথায় তোমার এনার্জি দেওয়া উচিত সেখানে তুমি ফোকাস করছো। এবং সেই জায়গাটা থেকে বেরিয়ে কি হয়েছে বলো দেখি, তোমার মধ্যে যখনই এই ধরনের ডিসব্যালেন্স এনার্জি ছিল, যেখানে হয়তো লোকেরা তোমাকে ডিসব্যালেন্স এনার্জির মধ্যে রেখেছিল, সেই ডিসব্যালেন্স এনার্জি থেকে তুমি বেরিয়ে আর কারোর উপর ব্লাইন্ডলি ফেথ করোনি। এবং সেই জায়গাটাতে কি হয়েছে বলো দেখি, যারা যারা হয়তো তোমাকে চড়ুই পাখি ভেবেছিল তুমি চড়ুই পাখি, তোমাকে খুব সহজে শিকার করা যাবে, বা তোমাকে চড়ুই পাখি ভেবে তোমাকে দমানো যাবে, বা তোমাকে চড়ুই পাখি ভেবে হয়তো তোমাকে ভেবে নিয়েছিল যে একে তো যেভাবেই হোক না কেন দমিয়ে নিজেদের কাজটা হয়তো হাসিল করা যাবে, বা তোমাকে দমিয়ে হয়তো, যেহেতু তোমাকে হয়তো তারা ভেবে নিয়েছিল যে তোমার মধ্যে সেই ধরনের ক্ষমতা নেই, তোমার মধ্যে যেহেতু ইমোশনটা বেশি, তোমার মধ্যে কাইন্ডনেসটা বেশি, আর যেহেতু তুমি তোমার একটা লাইফের একটা জায়গাতে হয়তো ডিসস্যাটিসফ্যাকশন ছিলে, যেখানে হয়তো তোমার মধ্যে সেই স্যাটিসফ্যাকশনটা ছিল না, যেখানে তুমি হয়তো বোর হচ্ছিলে, অসন্তুষ্ট হচ্ছিলে, এবং হতে পারে তুমি হয়তো সেই জায়গাটাতে, যে জায়গাটাতে একটা পেনফুল এন্ডিং হয়েছিল, যেটা হয়তো তোমার পাস্ট সম্বন্ধে হয়তো কেউ জেনে ফেলেছিল, পাস্টে হয়তো তুমি এই ধরনের সিচুয়েশান ছিলে, সেই সিচুয়েশানটা জেনে ফেলেছিল, বা তোমার এই সিচুয়েশানটা সবাই বুঝতে পেরেছিল, যে তোমার মনে হচ্ছে পিছনের দিকে পাস্টে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা তোমার দুর্বলতা, তোমার উইকনেস, যেটাকে ভেবে নিয়ে হয়তো তোমার সঙ্গে প্রেজেন্টে যারা হয়তো এমন কিছু করেছিল, যেখানে হয়তো তোমাকে ভেবে নিয়েছিল তুমি চড়ুই পাখি, তোমাকে স্বীকার করা অনেক সহজ, এবং তোমাকে হয়তো দমিয়ে রেখে দিয়ে নিজেদের কাজটা হাসিল করে নেওয়া অনেক সহজ হয়ে যেতে পারে। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে, তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছো, তুমি নিজের মধ্যে নিজের কোয়ালিটিকে ডেভেলপ করেছো, তোমার মধ্যে নিজের কোয়ালিটি ওয়ার্ককে কাজ করেছো, এবং তোমার মধ্যে যে ক্ল্যারিটিটা এসেছিলো, তোমার মধ্যে এই যে সমস্ত সিচুয়েশানগুলো যখন তুমি স্টেপ বাই স্টেপ এগিয়ে এসেছো বা দেখে এসেছো, তখন তোমার মধ্যে সাধারণত ক্লিয়ারিটি এসে গেছে, তোমার মেন্টালিটি একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং তোমার মধ্যে যে আইডিয়া এসেছে, থট এসেছে, যে চিন্তাভাবনা এসেছে, এবং যেখানে তুমি হয়তো ভেবে নিয়েছিলে যে মানুষগুলোকে তুমি তোমার পরিবার ভেবেছিলে, বা যে মানুষগুলোর জন্য তুমি এতদিন ধরে এত কিছু যাবত করে এসেছিলে, সেই মানুষগুলো আসলে তোমাকে নিয়ে ভাবেনি, বা তোমার জন্য হয়তো সেরকম কোনোদিনও ভাবেইনি। তুমি সেই যে এনার্জিতেই থাকো না কেন, সেখানে তুমি কেরিয়ারে হতে পারো, জবে হতে পারো, বা তোমার ফ্যামিলিতে হতে পারো। দেখো, অনেক সময় অনেক ফ্যামিলি কিন্তু খুবই টক্সিক হয়ে থাকে, এটা নয় যে সত্যিকারের যে সব ফ্যামিলি যে ভালো হয়, ম্যাচিওর হয়, এমন নয়, অনেক ফ্যামিলি টক্সিকও হয়ে থাকে, এবং অনেক ফ্যামিলি দেখবে অনেকটাই জেনারেশন গ্যাপের জন্য না, তারা অতটা পরিস্থিতি পরিবেশ বুঝে উঠতে পারে না, যেহেতু এখনকার সময় একটু আলাদা বদলে গেছে, সেই জায়গায় হয়তো তোমাদের ফ্যামিলির মেম্বাররা হয়তো ততটা ঠিক খাপ খাওয়াতে পারেন। তুমি যদি একজন সন্তান হয়ে থাকো, তুমি যদি একজন গ্রো আপ ম্যান হয়ে থাকো, মানে যদি তোমার ধরো এখন তুমি সবে ইয়াং এজ থেকে পেরিয়ে তোমার নিজের কেরিয়ারে ভাবছো, বা নিজের ফ্যামিলির ক্রিয়েট করার কথা ভাবছো, বা তোমার যে সিচুয়েশানটা, সেই সিচুয়েশানে হয়তো তুমি তোমার পেরেন্টসদের সঙ্গে ঠিক সেভাবে বোঝাতে পারছো না, কারণ সেখানে জেনারেশন গ্যাপ হয়ে গেছে, বা সেখানে তোমার হয়তো হতে পারে এমন কিছু সিচুয়েশান এসেছে যেখানে হয়তো অনেকটাই সময়ের ব্যবধান অনেকটাই বেশি হয়ে গেছে, বা তোমাদের পরিবেশ বা এখনকার যে চিন্তা ভাবনা, এখনকার যে মেন্টালিটি, সেই চিন্তা ভাবনার সঙ্গে হয়তো অনেকটা চেঞ্জ এসে গেছে, পরিবর্তন এসে গেছে, এবং সেই জায়গাটায় তোমার যে ইন্টালেক্ট থট, তোমার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটাকে হয়তো তারা অতটা বুঝতে পারছে না, বা তারা বুঝতে পারলেও তোমাকে হয়তো হেল্প করার মতো বা সাপোর্ট করার মতো হয়তো তাদের মধ্যে সেই ক্ষমতাটা নেই, এবং সেই জায়গাটা হয়তো তুমি একা হয়ে গেছো, এবং তোমার চিন্তা ভাবনাকে হয়তো তুমি যখন তোমার চিন্তাভাবনাকে রাখছো সবার সামনে, তখন হয়তো তোমার সেই চিন্তাভাবনাকে তারা না বুঝার ফলে অন্যজন হয়তো কেউ তার ফায়দা তুলতেছে, বা অন্যজন কেউ হয়তো তার কাজ করে নিচ্ছে, এবং সেই জায়গাটা তুমি সেখানে কি করতেছো, ফাঁকে পড়ে যাচ্ছে, এবং এর ফলে কি হয়েছে বলো দেখি, তোমাকে হয়তো তুমি সেই জায়গাটায় তোমার যেহেতু মিসকমিউনিকেশন হয়ে গেছিলো, পরবর্তীকালে তুমি সেই জায়গাটা বুঝতে পেরেছো, যে জায়গাটায় হয়তো তোমাকে যেভাবে তারা দমানোর চেষ্টা করেছিল, বা যেভাবে তোমাকে হয়তো পিছনে রাখার চেষ্টা করেছিল, বা পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গাটা থেকে তুমি তোমার ক্লিয়ারিটি পেয়েছো, এবং তোমার যে ইন্টেলেক্ট থট বা তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে আইডিয়া, সেই আইডিয়াটাকে তুমি বুঝতে পেরেছো, এবং তুমি বুঝতে পেরেছো যে তোমাকে কি করা উচিত। তুমি পরবর্তীকালে নিয়ার ফিউচারে তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে কী রকম ধরনের ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতাটাকে কোথায় কাজে লাগাতে হবে। মানে যারা তোমাকে চড়ুই পাখি ভেবে নিয়েছিল এক সময়, যে চড়ুই পাখি ভেবেই তো তোমার কে সমস্ত কিছু দিয়ে করানো যাবে, কিন্তু পরবর্তীকালে তুমি যখনই তোমার থটকে, চিন্তাভাবনাকে, তোমার ক্ল্যারিটিকে তুমি যখন ইনহ্যান্স করছো, বা তোমার চিন্তাভাবনাকে যখন সবার সামনে রাখছো, বা তুমি যখন নিজের জন্য নতুন করে ইমোশনকে বুঝতে শিখছো, বা ইমোশনকে ব্যালেন্স করতে শিখেছো, বা তোমার যে টাকা পয়সা সেটাকে তুমি তোমার যখন কন্ট্রোলে আনতেছো, বা তুমি যখন সব কিছু ম্যানেজ করার ক্ষমতা রাখতেছো, একজন লিডারের স্বাভাবিকভাবে ম্যানেজিং ক্ষমতা থাকে, যেহেতু তুমি নিজের মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা
গেন করেছো। তো সেই জায়গায় তোমার মধ্যে কি হয়েছে বলে দিই, তোমার মধ্যে যে এক্সপিরিয়েন্স গেন হওয়ার ফলে তোমার মধ্যে ম্যানেজিং ক্ষমতাটাও এসেছে, তোমার মধ্যে চিন্তা ভাবনাটা ডেভেলপ হয়েছে, তুমি কিভাবে নিজের জন্য কি করতে পারো তার জন্য তুমি বুঝতে পেরেছো যে কোথা থেকে কিভাবে করলে তুমি নিজের জন্য একটা ভালো সঠিক রাস্তা খুঁজে পাবে, এবং তোমার নিজের একটা লাইফস্টাইল, তুমি যে লাইফস্টাইলটা চেঞ্জ করতে চাইছো সেটা তোমার গ্রোথ কি করে হবে, তোমার কি করে ডেভেলপ হবে, এবং তোমার কি করে কমিউনিকেশন, তোমাকে কি করে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, তোমার যাতে যেখানে তোমার মিসকমিউনিকেশন হচ্ছিল বা তুমি যেখানে হয়তো কমিউনিকেট করতে পারছিলে না সেইখানে কি হচ্ছে তোমার নতুন নতুন কমিউনিকেশন আসছে, তুমি মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারছো, বা যেই জায়গাটাতে কাজ করো না কেন, যেখানে যেই এনার্জিতে থাকো না কেন, তুমি ভালো মতো সেখানে কমিউনিকেট করতে পারছো, মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারছো, এবং যার ফলে কি হচ্ছে তোমার মধ্যে এক্সপিরিয়েন্স আসছে, তোমার মধ্যে আইডিয়া আসছে, থট আসছে, এবং তুমি তোমার চিন্তাভাবনাকে ভালোভাবে বুঝে সেটাকে কাজে লাগানোর ক্ষমতায় আসছো। এবং এর ফলে কি হচ্ছে বলে দেখি, যেখানে তুমি হয়তো রেস্টলেস হয়ে পড়েছিলে, যেখানে হয়তো সবাই তোমাকে মিলে একদিকে করে দিয়েছিল, এক কোণে করে দিয়েছিল, যেখানে তোমার রাতের ঘুম উড়ে গিয়েছিল, সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসছো। এবং পরবর্তীকালে কি হচ্ছে, পরবর্তীকালে তোমাকে যারা ভেবে নিয়েছিল যে তোমার হয়তো তুমি তো চড়ুই পাখি, তোমাকে তো শিকার করা অনেক সহজ, সেইখানে কি হয়েছে তুমি স্ট্রিক্ট হয়ে গিয়েছো, তুমি নিজের জন্য বাউন্ডারি সেট করে নিয়েছো, এবং তুমি নিজেকে বুঝিয়ে দিয়েছো যে তোমার শিকার করাটা এত সহজ নয়, এবং সেখান থেকে তুমি বেরিয়ে কী করেছো, নিজেকে বাজ পাখিতে পরিণত করেছো, তোমার মধ্যে লিডারশিপ ক্ষমতা জেগে গেছে, এবং তুমি যেখানে ইমোশন হয়তো সবার জন্য বিলিয়ে দিতে, তোমার ইমোশন হয়তো সবার জন্য ছিল, সেই জায়গাটা তুমি তোমার নিজের ইমোশনকে ব্যালেন্স করতে শিখেছো, তোমার ইমোশনটা কোথায় তুমি খরচা করবে সেটা তুমি নিজে থেকেই বুঝতে পেরেছো, এবং যার ফলে কী হয়েছে তোমার মধ্যে কোয়ালিটি ওয়ার্ক জেগে উঠছে, এবং তুমি তোমার যে রুল, তোমার যে রেগুলেশন, তুমি তাকে নিজের মধ্যেই জাগাতে পেরেছো, এবং তুমি তোমার রুল রেগুলেশন তোমার জীবনে সেট করে নিয়েছো, এবং যেই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি হয়তো একটা নিজের যে কমিউনিকেশন স্কিল, সেই কমিউনিকেশন স্কিলটাকে তুমি কাজে লাগাতে পারছো, এবং এর ফলে কি হয়েছে বলো দেখি, যারা তোমাকে হয়তো ভেবে নিয়েছিল যে তুমি তো খুবই একজন সহজ সরল মানুষ, সাদাসিধে মানুষ, তোমাকে দিয়ে তো যা খুশি তাই করানো যাবে, তোমাকে দিয়ে তো সব কিছুই কাজ করানো সম্ভব, কিন্তু সেই জায়গাটাতে কি হয়েছে তুমি নিজের মধ্যে নিজের কোয়ালিটি ওয়ার্ক করেছো, নিজের মধ্যে লিডারশিপ ক্ষমতা নিয়ে এসছো, এবং তোমার মধ্যে রুল রেগুলেশন সেট করেছো, তুমি নিজের জন্য প্ল্যানিং করেছো, নিজের জন্য প্ল্যানিং করেছো, নিজেকে অর্গানাইজড করেছো, যেখানে হয়তো যে জায়গাটা হয়তো তোমার মধ্যে প্ল্যানিং ছিল না, যেখানে হয়তো তোমাকে প্ল্যানিং করে ফাঁসানো হতো, সেই জায়গাটা তুমি প্ল্যানিং করছো, এবার নিজেকে কি করে বাঁচাবে, বা নিজেকে কি করে কারুর কাছে স্বীকার না করে নিজেকে কি করে বাজ পাখিতে পরিণত করবে, বা তোমাকে যারা হয়তো দমানোর চেষ্টা করেছিল, তুমি সেইখান থেকে বেরিয়ে এসে নিজেকে বুঝতে পারছো যে তুমি যাতে নিজেকে বাঁচাতে পারো তার জন্য নিজের জন্য প্ল্যানিং করছো, এবং নিজেকে অর্গানাইজড করছো, আবার নিজেকে স্ট্রিক্টও বানাচ্ছো, মানে এখন তোমার সিচুয়েশনটা এমনই যে তোমাকে চড়ুই পাখি ভেবে হয়তো দমাতে আসবে, তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ যে তুমি চড়ুই পাখি নয়, তুমি আসলে বাজ পাখিতে পরিণত হয়ে গিয়েছো, সেখানে থেকে তুমি কি করছো না, প্রপারলি নিজেকে ট্রেনিং নিচ্ছ, প্রপারলি নিজেকে ট্রেন্ড করছো, তুমি যদি তোমার একজন ফ্যামিলি ওম্যান হয়ে থাকো, তুমি যদি একজন মাদার হয়ে থাকো, তাহলে তুমি তোমার ছেলে মেয়েদেরকেও সেভাবে প্রপারলি ট্রেন্ড করছো, যাতে এই দুনিয়া, এই সমাজ, পরিবার সম্বন্ধে ওয়াকিবহাল করাচ্ছ যে এতটা সহজ নয় এখানে সার্ভাইভ করা, বা তোমার যে এনার্জি, তোমার যে সিচুয়েশান, সেই সিচুয়েশানে কীভাবে ডিল করতে হয় বা কীভাবে সার্ভাইভ করতে হয়, তুমি তোমার সন্তানদেরকে সেভাবে প্রপারলিভাবে ট্রেন্ড করছো, এবং শুধু তাই নয়, নিজের জন্য ক্লিয়ার কমিউনিকেশন করছো, যেখানে হয়তো তুমি একা হয়ে গিয়েছিলে, যেখানে হয়তো ভাবছিলে যে তোমার মনে হচ্ছে তুমি হেল্পলেস হয়ে গেছো, হোপলেস হয়ে গেছো, সেই জায়গা থেকে বেরিয়ে তুমি নিজেকে বাজ পাখিতে পরিণত করছো, যেখানে বোঝাচ্ছ যে তোমার ক্ষতি করতে এলে তুমি কিন্তু সহজে কাউকে ছেড়ে দেবে না, বা তোমার মধ্যে এতটাই ক্লিয়ার কমিউনিকেশন আসছে যেখানে তুমি সহজেই নিজের যে সমস্ত বেড়াজালগুলো রয়েছে তাকে তুমি ভেঙে বেরিয়ে আসতে পারো, বা তোমাকে যারা আটকানোর চেষ্টা করছিল তারা বুঝে নিয়েছে যে তোমাকে আটকানোটা সহজ নয়, কারণ তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ইনহ্যান্স হয়েছে, তোমার মধ্যে যে কোয়ালিটি ওয়ার্ক, তোমার মধ্যে যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটাকে তুমি কাজে লাগিয়েছো, শুধু তাই নয়, তোমার মধ্যে যে অ্যাডভেঞ্চারাস যে মনোভাবটা ছিল, যে মনোভাবটা তুমি হয়তো লুকিয়ে রেখেছিলে বা পরিবারের কারণে হয়তো ভেবে নিয়েছিলে যে হয়তো সেটাকে
পরিবারের জন্য হয়তো তুমি স্যাক্রিফাইস করেছিলে, বা তোমার কাজের ক্ষেত্রে, হয়তো জবের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে, বা যেই এনার্জিতে থাকো না কেন, তুমি সেই জায়গাটায় হয়তো নিজেকে স্যাক্রিফাইস করেছিলে। কিন্তু সেখান থেকে এখন তুমি কি করছো, নিজেকে আর স্যাক্রিফাইস করছো না, তোমার মধ্যে অ্যাডভেঞ্চারাস মনোভাব আসছে এবং তুমি নিজেকে সেই জায়গাটা থেকে নতুনভাবে গড়ছো। এবং হতে পারে তোমার মধ্যে এই অ্যাডভেঞ্চারাস মনোভাবটাই তোমাকে বাজ পাখিতে পরিণত করছে। তুমি নিজেকে বাজ পাখিতে পরিণত, বাজ পাখিরা সাধারণত কি হয়, নিজেদের সেলফ ডিপেন্ডেন্স হয়, তারা কিন্তু কারোর উপরই ডিপেন্ডেন্ট থাকে না। তুমিও সেই জায়গাটাতে নিজেকে সেলফ ডিপেন্ড করছো। দেখো এখানে দুটোই কুইন এসেছে, একটা হচ্ছে কুইন অফ সর্টস আর একটা হচ্ছে কুইন অফ ওয়ান্স। দুটোরই মধ্যে যে পাওয়ারফুল ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাতে তুমি নিজেকে তৈরি করছো। আমি আগেই বলেছিলাম যে চড়ুই পাখি ভেবে যারা তোমার শিকার করতে এসেছিল, তুমি তাদেরকে বুঝিয়ে দিয়েছো যে তুমি চড়ুই পাখি নয়, তুমি বাজ পাখি। সেই জায়গা থেকে কি হচ্ছে, তোমার মধ্যে লিডারশিপ ক্ষমতা জাগ দিচ্ছে, তোমার মধ্যে অ্যাডভেঞ্চারাস মনোভাব আসছে এবং তুমি নিজের জন্য প্রপারলি ট্রেন্ড করছো, তোমার পরিবারকে কিভাবে প্রোটেক্ট করতে হবে এবং তোমার মধ্যে যে অর্গানাইজড করার যে জিনিসটা, তোমার মধ্যে যে ম্যানেজিং ক্ষমতাটা, বা তোমার মধ্যে যে অর্গানাইজিং ক্ষমতা, বা অর্গানাইজড কিভাবে করবে বা কিভাবে প্ল্যানিং করবে তোমার ফিউচারের জন্য বা তোমার নিজের জন্য, সেটা তুমি নিজেকেই সেলফ ডিপেন্ড হিসেবে বানাচ্ছ, নিজেকেই সেলফ ডিপেন্ড করছো, সেটা কারোর উপর তুমি কো ডিপেন্ডেন্সি মনোভাব রাখছো না। এবং এর ফলে কি হচ্ছে বলা দেখি, এর ফলে তোমার মধ্যে, তোমাকে যারা চড়ুই পাখি ভাবছিল তারা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছে এবং তারা বুঝে নিয়েছে যে তোমাকে চড়ুই পাখি ভাবাটা মুশকিল। আর সেই কারণেই তুমি কি করছো, তোমার সেই কার্মিক সাইকেলটা এন্ড করছো। তুমি যে জায়গাটাতে তোমাকে চড়ুই পাখি ভেবেছিল সবাই, তুমি সেই জায়গাটা এন্ড করে দিয়ে নিজেকে বাজ পাখিতে পরিণত করেছো। আর সেই বাজ পাখির কোয়ালিটি দেখে সবাই ভয় পাচ্ছে, কারণ ভাবছে যে এবারে আর তোমাকে আর অত সহজে টেকেন ফর গ্রান্টেড নেওয়া যাবে না, বা তোমার সঙ্গে যা খুশি তাই করা যাবে না। এবার তারা বুঝতে পেরেছে, তোমার আশেপাশের মানুষরা বা তোমার শত্রুরা ভেবে নিয়েছে, বুঝতে পেরেছে যে তুমি আর সেই চড়ুই পাখি নও, তুমি এখন বাজ পাখিতে পরিণত হয়ে গেছো। বন্ধুরা, আজকের জন্য এইটুকু মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।